শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো। আমিও বেশ ভালো আছি। এস ফ্যামিলিতে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমার মেয়েকে ওটস কীভাবে রান্না করে খাওয়াই। তো আজকে তোমাদের 4 ধরনের ওটস রান্না করে দেখাবো। তো এদিকে আমি চা নিয়ে দোতলায় এসেছি, চা দিয়ে তারপর কিন্তু আমি ঝটপট করে রান্নাটা শুরু করব। তো চলো আজকের ভিডিওটি তোমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আজকে আমার প্রথম রেসিপি হচ্ছে ওটসের খিচুড়ি। তার জন্য এদিকে আমি পছন্দ মতো সবজি নিয়ে নিয়েছি, আর এদিকে পটল, বিনস আর ক্যাপসিকাম, পাকা কুমড়ো আর আলু দিয়ে আজকের খিচুড়িটা রান্না করব। তো ওটসের খিচুড়ি আমি বেশিরভাগ মাম্মামকে সকালের দিকে খাইয়ে থাকি। আর এই যে দেখো সবজিগুলো ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি। যেহেতু ওটস রান্না করতে বেশি একটা সময় লাগে না, ওই জন্যই কিন্তু আমি সবজিগুলো ছোট ছোট করে কেটে নেব। তো আজকের রান্নাটা কিন্তু আমি প্রেসার কুকারে করব না, আজকের রান্নাটা আমি কড়াইতেই করব। আর কড়াইতে করতে গেলেও কিন্তু বেশি একটা সময় লাগে না। আর প্রেসার কুকারে রান্না করতে গেলে বেশি জোর হলে 3টে সিটি দিলেই কিন্তু রান্না একদম কমপ্লিট হয়ে যায়। তো এদিকে দেখো আমি পরিমাণ মতো ওটস নিয়ে নিচ্ছি। ওটস খাওয়ানো কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। আর অনেকের ধারণা ওটস খেলে বাচ্চাদের ওয়েট কমে যায়। আসলে কি জানো তো, ওটসটা যদি ভালোভাবে রান্না করা যায় তাহলে কিন্তু বাচ্চাদের ওয়েট কখনোই কমবে না, বরং বাচ্চাদের ওয়েটটা অনেকটা পরিমাণে বৃদ্ধি পাবে। তো এদিকে দেখো আমি কত ধরনের সবজি নিয়েছি, আর এখন নুন হলুদ পরিমাণ মতো আমার যতটা প্রয়োজন আমি নিয়ে নেব। আর এখন এর মধ্যে আমি একটু গ্রেট করা আদা দিলাম। তো আদা দিলে কিন্তু খিচুড়ির টেস্ট অনেকাংশে বৃদ্ধি পায়। তো এখন আমি এই যে মুসুর ডাল ধুয়ে রেখেছিলাম, মুসুর ডাল দিয়ে দিলাম, আগেই দিলাম। আর এরপরে একটু ভাজা ভাজা হবে, তারপর কিন্তু আমি দেব এর মধ্যে ওটস। তো মাম্মাম কিন্তু ওটসের খিচুড়ি খেতে খুবই পছন্দ করে। ওটসের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে বা আঁশ থাকে। আর এই ওটস খাওয়ালে বাচ্চাদের কিন্তু কনস্টিপেশনের সমস্যা বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকটাই দূর হয়। তো এদিকে দেখো আমি ডাল আর ওটস একটু ভেজে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। কড়াইতে যেহেতু রান্না করছি ওই জন্য একটু বেশি সময় লাগবে সব কিছু সিদ্ধ হতে, ওই জন্য একটু বেশি জল দিয়েছি। আর প্রেসার কুকারে হলে কিন্তু পরিমাণ মতো জল দিলে 3টে সিটি দিলে কিন্তু একদমই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তো এই যে দেখো আমার ওটসের খিচুড়ি রান্না করা হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর তোমাদের বাচ্চাদের কিন্তু এই খাবারটা খাইয়ে দেখতে পারো, ওরাও কিন্তু খুব সুন্দরভাবে খাবারটা খাবে। আমার 2 নম্বর রেসিপি হচ্ছে ওটসের পরিস। তার জন্য এদিকে দেখো আমি পরিমাণ মতো ওটস নিয়ে নিয়েছি। আমার মেয়ে যতটা পরিমাণ ওটস খায় সেই পরিমাণ নিয়েছি। আর এদিকে ওটস আমি একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি, হালকা মতো একটু ভাজবো। তারপর এই যে পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি, একটু ভালো করে সিদ্ধ হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব তাল মিশ্রি। আমার মেয়ের খাবারে আমি কিন্তু চিনি দিই না, আমি কিন্তু তাল মিশ্রি দিয়ে থাকি। তো বাচ্চার বয়স যদি 1 বছর হয়ে যায় তারপর থেকে কিন্তু চিনি লবণ ওর খাবারে দেওয়া যায়। তবুও আমি কিন্তু চিনি দিতে চাই না, আমি কিন্তু তাল মিশ্রি দিয়ে থাকি। আর সামান্য একটু স্বাদ অনুসারে আমি একটু লবণও দিয়েছি এর মধ্যে। তো যাই হোক, এই যে দেখো খাবারটা ভালোভাবে তৈরি হয়ে গেছে, আমি কিন্তু এই যে নামিয়ে রাখলাম। তো এই যে দেখো ওটসের পরিস রান্না করা হয়ে গেছে। আজকে 3 নম্বর রেসিপি হচ্ছে ড্রাই ফ্রুটস দিয়ে ওটসের পরিস। তার জন্য এই যে দেখো পরিমাণ মতো আবার আমি নিয়ে নিলাম ওটস, আর একটু শুকনো খোলায় আমি ভেজে নিলাম, তারপর জল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কাঁচা ওটসও কিন্তু ভালো করে রান্না করে দিতে পারো, অবশ্যই কিন্তু একটু ভালো করে সিদ্ধ করে নেবে, তাহলে কিন্তু হবে। আমি কিন্তু বেশিরভাগ আমার মামামকে কিন্তু ভেজেই রান্না করে খাওয়াই। তো এদিকে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি তাল মিশ্রি। এখন কিন্তু তাল মিশ্রিটা ভালোভাবে একটু গলে যাবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব এই যে দেখো খেজুর আর কিশমিশ এর সঙ্গে পেস্ট করে, মানে মিক্সিতে পেস্ট করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এই খাবারটা কিন্তু খুবই টেস্টি হয়, আর মামাম তো খুব ভালো খায়। তো এই যে দিয়ে দিয়েছি, একটু ভালোভাবে জাল উঠবে, তারপর কিন্তু এর মধ্যে আমি কাউ মিল্ক দিয়ে দেব।
তো এই যে দেখো ঘন কাউ মিল্ক আমি দিয়ে দিয়েছি। আবার যেসব বাচ্চাদের কিন্তু ঘন কাউ মিল্ক খেতে অসুবিধা হয় বা পেটের সমস্যা হয়, তাদের কিন্তু এইভাবে কাউ মিল্ক ছাড়াও রান্না করে দেওয়া যায়। আবার কি হয়, কাউ মিল্ক কিন্তু একটু হালকা মানে পাতলা করেও কিন্তু বাচ্চাদের খাওয়ানো যায়। এদিকে আমি দিয়ে দিলাম ড্রাই ফ্রুটসের পাউডার, এর মধ্যে রয়েছে আলমন্ড, সেই সঙ্গে কাজু বাদামের গুঁড়ো রয়েছে। তো আমি এই যে দিয়ে দিয়েছি, দেখো একটু ভালোভাবে জাল উঠবে, তারপর কিন্তু এই যে নামিয়ে দেব। তো এই খাবারটা খাওয়ালে কিন্তু বাচ্চাদের ওজন বৃদ্ধিতে সহায়তা করে। তো এই যে দেখো সুস্বাদু পরিস রান্না করা হয়ে গেছে। আর এই খাবারটা কিন্তু আমার মেয়ে খুবই খেতে পছন্দ করে। আর এই যে আমি এখন গার্নিশ করার জন্য একটা কিশমিশ 4 ফালি করে নিয়েছি লম্বা লম্বা করে, এখন এই যে সাজিয়ে নিলাম। আর দেখতে কিন্তু দুর্দান্তও লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো রান্নাগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না। আমার 4 নম্বর রেসিপি হচ্ছে ম্যাঙ্গো দিয়ে ওটসের পরিস। আর এই খাবারটা আমি রিসেন্ট মাম্মামকে খুবই খাওয়াই। তো এই খাবারটাও কিন্তু খুব সুস্বাদু। তো এদিকে পরিমাণ মতো আমি নিয়েছি ওটস। এখন একটু শুকনো খোলায় এইভাবে একটু ভেজে নেব, তারপর কিন্তু রান্নাটা করব। এর মধ্যে আমি অবশ্য জল দেব পরিমাণ মতো, আর একটু সামান্য লবণ দেব। তো স্বাদ অনুসারে একটু লবণ দেব। ওটসের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন, ভিটামিন, সেই সঙ্গে আয়রন থাকে এবং বিভিন্ন পুষ্টি উপাদান থাকে। তো ওটসের মধ্যে এত পরিমাণে পুষ্টি উপাদান থাকে, তাহলে কেনই বা বাচ্চাদের ওটস খাওয়াবো না বলো তো। আর ওটসটা যদি সেইভাবে রান্না করে বাচ্চাদের খাওয়ানো যায়, তাহলে কিন্তু বাচ্চাদের কখনোই ওয়েট একদম লস হবে না, বরং ওয়েট বাড়বে। তো এদিকে আমি ওটসের মধ্যে দিয়ে দিলাম কিন্তু এই যে কাউ মিল্ক, আর এর মধ্যে আমি কিন্তু পাকা আম দেবো। আর পাকা আম দিয়ে এই ওটস রান্না করে খাওয়ালে বাচ্চারা এই খাবারটা এত সুন্দর খায়। তো এর মধ্যে কিন্তু তোমরা কলাও দিতে পারো, আবার আপেল দিয়েও রান্না করতে পারো। আমি কিন্তু তোমাদের এইভাবেই রান্না করে দেখাচ্ছি। তো তোমরা কিন্তু তোমাদের বাচ্চাদের খাওয়াতে পারো। ওটস কিন্তু আরও অন্যান্যভাবেও রান্না করা যায়, কিন্তু আমি তোমাদের 4 রকম ভাবে দেখালাম। তোমরা যদি দেখতে চাও পরবর্তী রেসিপিগুলো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো এদিকে দেখো আমি দিয়ে দিলাম এখন পাকা আম, আর একটু ভালোভাবে জাল উঠবে, ফুটে উঠবে, তারপর কিন্তু আমি নামিয়ে দেব। আম যেহেতু সিজনের ফল, ওই জন্য আম দিয়ে আমি ওটসের পরিসটা রান্না করলাম। আর অন্যান্য সময় কিন্তু আমের বদলে তোমরা কলাও ব্যবহার করতে পারো। কলা দিয়েও কিন্তু ওটসের পরিস খুবই ভালো লাগে। আমার মেয়েকে কিন্তু কলা দিয়েও খাইয়েছি। আর এখন যেহেতু আম পাওয়া যাচ্ছে, ওই জন্য আম দিয়ে মামামির জন্য ওটসের পরিস রান্না করলাম। তো অন্যান্য রেসিপিগুলো যদি তোমরা জানতে চাও, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আজকের রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করো। আর দেখা হবে তোমাদের সঙ্গে কিন্তু পরের ব্লগে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো এবং নিজেদের খেয়াল রেখো। ধন্যবাদ বন্ধুরা, টাটা।